হ্যালো বন্ধুরা, আপনার আছেন রাষ্ট্রীয় টিউটোরিয়াল। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি হাজির হয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে সেখানে বলা রয়েছে পদ সংখ্যা টোটাল 8,419টি পদ। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো মাধ্যমিক পাশের পাশাপাশি আপনাদের কী লাগবে, তো এরকম কয়েকটি আবশ্যিক ব্যাপার নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো উচ্চতা এবং ওজন কত লাগবে, যেটি আবশ্যিক না হলে আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। এবং তারপরে যেটি রয়েছে সিভিকদের জন্য কতটা ছাড় রয়েছে এবং সিলেবাস কী এবং রান কত কিমি আপনাকে ক্লিয়ার লাগবে। তো এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট রাখি, যদি নতুন ভিউ করে থাকেন চ্যানেলে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে আপনাদের দেখিয়ে দিই যে অফিসিয়াল নোটিফিকেশন সেখানে বলা রয়েছে মোট পোস্ট 8,419টি এবং শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর যে বেতন, যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, এবং যে গ্রেড পে সেটি 2600। তো এর যে বেতন সেটি অনেকও হাই লেভেলের। তো এছাড়াও বন্ধুরা, এর যে এজ সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার এজ হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আছেন তাদের 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি তাদের জন্য, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। তো এবং বন্ধুরা, যেখানে সিভিক ভলেন্টিয়ার্সের জন্য এখানে কিছু একটা ছাড় রয়েছে। তো চলুন আমরা সব কিছু আলোচনা করি। তো এখানে তারপরে যে বিষয়টি সেটি এডুকেশন কোয়ালিফিকেশন, যেটি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে আপনাকে। এবং সেকেন্ড যে কন্ডিশনটি রয়েছে সেটিকে আপনাকে বাংলায় বলতে, লিখতে এবং বাংলা ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকতে হবে, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ বলতে হবে, পড়তে হবে এবং লিখতে জানতে হবে। তো এছাড়াও যেটি ভাইটাল ব্যাপার বন্ধুরা এখানে, সেটি হচ্ছে হাইট এবং ওয়েট। তো হাইট শুধুমাত্র যারা গোর্খা এবং রাজবংশী আছে তাদের ছাড়া হাইট এখানে লাগবে 167 এবং ওয়েট লাগবে 57, অর্থাৎ 57 কেজি। তো এর মধ্যে আপনাদের হাইট এবং ওয়েট লাগবে যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আছেন, এবং এদের যে চেস্ট সেটি লাগবে 78 সেমি এবং এটিকে 5 সেমি এক্সপেনশন করতে হবে। তো তারপরে যারা গোর্খা এবং রাজবংশী তাদের জন্য যে ছাড়টি রয়েছে সেটা, তাদের হাইট শুধুমাত্র 160 সেমি হতে হবে এবং তাদের যে ওয়েট সেটি 53 অর্থাৎ 53 কেজির মধ্যে হলেও হবে। এবং এদের যে চেস্ট সেটি 76 সেমি হতে হবে এবং এক্সটেনশন 5 সেমি। তো সেক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, যাদের হাইট এবং ওয়েট এই অনুযায়ী আছে তো তারাই শুধুমাত্র এই চাকরিতে অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ চাকরিতে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। এবং এর যে সিলেবাস সেটি এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস, এবং প্রথম যে সাবজেক্টটি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, সেখান থেকে থাকবে 50টি কোশ্চিন, 50 মার্ক। এবং তারপরে যেটি থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স থাকবে, যেখানে 30 মার্কস থাকবে, এবং থাকবে রিজনিং যেখানে 20 মার্কস। তো এটা হলো আপনাদের সিলেবাস এই পরীক্ষার জন্য। এবং এরপরে এই পরীক্ষায় পাশ করার পর আপনাকে 2টি ফিজিক্যাল টেস্ট দিতে হবে। প্রথম যেটি আপনাকে রান করতে হবে, অর্থাৎ 1600 মিটার রান করতে হবে, যেখানে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে 1600 মিটার কভার করতে হবে। এবং এরপরে আপনার একটা টেস্ট হবে এবং তার মাধ্যমেই কিন্তু আপনার সিলেকশনটি হয়ে যাবে। তো তো এই হলো বন্ধুরা এই আজকের যে কনস্টেবল পদে ছাড়া হয়েছে তার কিছু তথ্য। এবং আরও যদি কোনো কিছু জানা থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর করি। তো থ্যাংক ইউ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।